এখন দেখবেন দিগন্ত শীর্ষ ৫। আসসালামু আলাইকুম। দিগন্ত শীর্ষ ৫-এ স্বাগত জানাচ্ছি আমি সানজিদা স্বর্ণা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেয়। আদালতের রায়ে বলা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনিত ৮টি অভিযোগের মধ্যে ৭টি প্রমাণিত হওয়ায় মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয়া হলো। পাশাপাশি রায়ে ৭১-এ গণহত্যার জন্য জামাতে ইসলামীকে পাকিস্তান সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়। এদিন ১১২ পৃষ্ঠার এ রায়ের সারসংক্ষেপ পড়ে শোনায় আদালত। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম রায় হয় সন্তোষ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। তবে রায়ে সুবিচার পাননি বলে জানান মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। মানবতা বিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আজাদের ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে একে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। তারা বলেন, বিশ্বের যেখানেই আবুল কালাম আজাদ অবস্থান করুক সেখান থেকেই ধরে এনে রায় কার্যকর করা হবে। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, আগামীতে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে বিএনপি জামাতের যে কোনো তৎপরতা কঠোর হতে মোকাবেলা করবে সরকার। যুদ্ধাপরাধের দায়ে আটক বাকি আসামিদের রায় কবে ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, সেটি সম্পূর্ণ বিচারকদের এখতিয়ার। যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির অবস্থান অপরিবর্তিত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আগামী ২৩শে জানুয়ারি সারা দেশে ঘোষিত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি সফল করতে ৭৫টি সাংগঠনিক জেলায় বিএনপি গঠন করেছে বলেও জানান তিনি। প্রতিটি সাংগঠনিক জেলার দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃত্ব দেবেন। সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান। মানবদেহের ওপর পেপার স্প্রে ও রাসায়নিক স্প্রে ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের অব্যাহত ধর্মঘটে রাজধানীর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অধিকাংশ বাস ছেড়ে যেতে পারেনি। কিছু বাস ছেড়ে গেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে বাসের বাড়তি ভাড়া আগামীকাল থেকে আদায় করা হবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। আর পরিবহন শ্রমিকরা বলছেন, ধর্মঘট চলতে থাকলে গাড়ি চলাচলই বন্ধ হয়ে যাবে। এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সাধারণ যাত্রীরা। শেষ করছি দিগন্ত শীর্ষ ৫। আল্লাহ হাফেজ।